বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যে যে রোহিত শর্মা আর বিরাট কোহলি এদেরকে রিটায়ার নেওয়া উচিত, ঠিক আছে? কারণ এরা যদি বিজিটিতে যায় বর্ডার গাভাস্কার ট্রফি, তাহলে নিশ্চিত ইন্ডিয়াকে হারাবে, ঠিক আছে? এই দুজন প্লেয়ার খুব খারাপ ফর্মে আছে আর এদের বয়স হয়ে গেছে। রোহিত শর্মার বয়স 37 বছর হয়ে গেছে আর বিরাট কোহলির 36 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো এই দুজন প্লেয়ার যদি রিটায়ারমেন্ট করে, ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান টিমে অনেক নতুন প্লেয়ার চান্স পাবে আর তারা ভালো পারফরমেন্স করবে। তো আরেকটা প্লেয়ার দেবদত্ত পাটিকেলকে নিয়েছে, ঠিক আছে, কিন্তু সাই সুদর্শন, ঠিক আছে, সাই সুদর্শন যে প্লেয়ারটা খুবই ভালো সেঞ্চুরি করেছিল, ঠিক আছে, ভালো রান করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার এ টিমের হয়ে ভালো রান করেছিল, তাকে হঠাৎ করে বাদ দিয়ে দিল, ঠিক আছে? তো এটা তো করা উচিত না, নতুন প্লেয়ারকে চান্স দেওয়া উচিত। পূজারাকে বাদ দিয়ে দিল আর রোহিত শর্মা বিরাট কোহলি এত খারাপ পারফরমেন্স করে ওকে বাদ দিল না। পূজারা একটা ম্যাচ খারাপ খেলেনি, ঠিক আছে, তাও পূজারাকে বাদ দিয়ে দিয়েছে, কারণ ও স্লো, ওর স্ট্রাইক রেটটা কম, ঠিক আছে, ও ধরে খেলতে পারে, ঠিক আছে। টেস্ট ম্যাচে T20 প্লেয়ারকে ঢুকিয়েছে, ঠিক আছে। শুভমন গিল, তারপরে এরা তো মিলে তো 3-0 হারিয়ে দিল ইন্ডিয়াকে, ঠিক আছে। এতে ইন্ডিয়ার অনেক লস হয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হওয়ার কথা। আর আমি আর একটা কথা বলতে চাই যে আমি চাই যে টেস্ট ক্রিকেটটা তুলে দেওয়া দরকার, ঠিক আছে, টেস্ট ক্রিকেটটা তুলে দেওয়া দরকার। কারণ আমি টেস্ট ক্রিকেটের খুব বিরোধী। আমি টেস্ট ক্রিকেটের কোনো টেস্ট ক্রিকেট থাকাই দরকার নেই, ওটা প্লেয়ারদের টেস্ট ম্যাচের জন্য ঠিক আছে। কিন্তু বর্তমানে যে খেলা স্কোর দেখছি, তাতে মনে হচ্ছে ইন্ডিয়ার হারার চান্সটাই বেশি। কেননা আমি দেখছিলাম যে ইন্ডিয়ার টেস্ট ম্যাচে 3-0 ঘরের মধ্যে হেরে গেছে, ঠিক আছে। সেই টিম যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার সঙ্গে কীভাবে জিতবে আমি তো বুঝতে পারছেন। তার উপর পূজারাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, পূজারাকে ছেড়ে দিয়ে এদের ব্যাটিং কোলাপস এমন হচ্ছে, ঠিক আছে, কোনো ম্যাচ এরা না ফাস্ট বলার খেলতে পারছে না স্পিন বলার খেলতে পারছে, কাউকেই খেলতে পারছে না। তো এই টিম নিয়ে কোনো মতেই অস্ট্রেলিয়া সিরিজে যাওয়া উচিত নয়। ইমিডিয়েটলি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ইমিডিয়েটলি রিটায়ারমেন্ট নেওয়া উচিত, নাহলে কিন্তু ইন্ডিয়া আরেকটা 5-0 নাহলে 4-0, ঠিক আছে, 5-0 নাহলে 4-1, ঠিক আছে, এইভাবে সে অবশ্যই হারতে পারে, ঠিক আছে। আর আরেকটা কথা, আমার বেশ যেটা ডায়লগ হচ্ছে সেটা হচ্ছে, সাদাকে সাদা বলিব আর কালোকে কালো বলিব, কালোকে সাদা, সাদাকে কালো বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারোর পা চাটিতে পারিব না, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডায়লগ। আর ইন্ডিয়ার T20 খুবই ভালো খেলছে ইদানিংকালে, কিন্তু এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ যে হেরেছে, সেই একটা ম্যাচ হারার মেইন কারণ হচ্ছে সূর্যকুমার যাদব, ঠিক আছে। সূর্যকুমার যাদব খুবই খারাপ খেলেছে বলে ইন্ডিয়া হেরে গেছে, ঠিক আছে। তো সূর্যকুমার যাদব খুবই খারাপ ফর্মে আছে, ঠিক আছে, আর ওর ক্যাপ্টেন্সির জন্য হেরেছে। যেখানে স্পিনার স্পিন হচ্ছে যে পিচে, ঠিক আছে, যে পিচে স্পিন হচ্ছে, সেই পিচে কেন ওই আবেশ খান, তারপরে অর্শদীপ সিং, এদেরকে দিয়ে কী দরকার ছিল বল করানো? 6টা উইকেট পর্যন্ত ইন্ডিয়া পেয়ে গেছিলো। 80 রান কত রান করেছিল, ঠিক আছে, সাউথ আফ্রিকা 80 রানে 6টা উইকেট পড়েও গিয়েছিল, ঠিক আছে। ওরা একদম হারের দৌড়কক্ষে ছিল, ঠিক আছে। মাত্র 4 ওভার বাকি ছিল, 4 ওভারে 37 রান বাকি ছিল, ঠিক আছে। সেইখান থেকে সূর্যকুমার যাদব এত খারাপ ক্যাপ্টেন্সি করেছে, ও বল ধরিয়ে দিয়েছিল অর্শদীপ সিংয়ের কাছে, ঠিক আছে। এবার অর্শদীপ সিং নেমেই মার খেয়ে ম্যাচ হারিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে আবেশ খানও প্রচুর মার খেয়েছে, ঠিক আছে, যার জন্য ম্যাচ হেরে গেছে ইন্ডিয়া। তো যেরকম সিচুয়েশানে যেরকম বলার খেলানো দরকার, ঠিক আছে। ফাস্ট বোলিং পিচে ফাস্ট বলার খেলানো দরকার। স্পিনিং উইকেটে যে পিচ স্পিন হচ্ছে, সেখানে স্পিনার দরকার অবশ্যই, ঠিক আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেই একইভাবে হেরেছিল। স্পিনিংটাকে আমাদের প্রচুর পরিমাণে স্পিনার আছে, ঠিক আছে, 5টা বলার আমাদের স্পিন করতে পারে, ঠিক আছে। সেখানে হচ্ছে অনেকগুলো, তারপরে অক্ষর প্যাটেলকে 1 ওভারের পর আর বলই দেয়নি, ঠিক আছে। তো এই একটা ডাউনফল হয়েছে। তাও ইন্ডিয়া যে 3-1 সিরিজটা জিতেছে,
ঠিক আছে, তাতে আমি খুবই হ্যাপি। কিন্তু ওই ক্যাপ্টেন্সিগুলো একবার দেখতে হবে, ঠিক আছে। ওই রকম করলে হবে না। যে পিচে যেরকম যে পিচ, ফাস্ট বোলিং পিচে ফাস্ট বোলার আর স্পিনিং পিচে স্পিন বোলার, ঠিক আছে, এটা অবশ্যই খেলাতে হবে। তো এইগুলো করলে, ঠিক আছে, আমি যেরকম বলছি সেরকম করলে ইন্ডিয়া অবশ্যই জিতবে। আর টি-20তে সঞ্জু স্যামসন খুবই ভালো খেলছে, ঠিক আছে। তো সঞ্জু স্যামসনকে এবার ওপেনিং থেকে বাদ দেওয়ার কোনো দরকার নেই, কেন গিল এত ভালো প্লেয়ার নয়, ঠিক আছে। গিলকে যে ওপেনিং করাবে, গিল কিন্তু শুভমন গিল এত ভালো প্লেয়ার নয়, কিন্তু সঞ্জু স্যামসনের মতো অত ভালো প্লেয়ার নয়, ঠিক আছে। ও টেস্ট আর ওয়ানডের জন্য ঠিক আছে, ঠিক আছে। ওয়ানডেরও শুভমন গিল হচ্ছে ওয়ানডে প্লেয়ার, ঠিক আছে, ওকে ওয়ানডেতে রাখুক, ওকে টি-20তে নিয়ে আসার কোনো দরকার নেই। শুভমন গিলকে ওপেনিং করাক সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল ওপেনিং, ঠিক আছে। আর যেরকম ওয়ান ডাউনে তিলক বর্মা, ঠিক আছে। তারপরে 4 নম্বর পজিশানে সূর্যকুমার যাদবকেও নিতে পারে, কিংবা সূর্যকুমার যাদবের বয়স হয়ে গেছে, এখন ওর ফর্মও খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো টি-20তে নতুনদের চান্স হচ্ছে, প্রচুর নতুন প্লেয়ার এসছে, ঠিক আছে। টি-20তে যত নতুন প্লেয়ার আসবে পারফরমেন্স তত ভালো হবে। বুড়ো প্লেয়ারদের বেকার নিয়ে তাদের নিয়ে সারা জীবন চলে কোনো লাভ নেই, ঠিক আছে। যেরকম ইন্ডিয়া হারছে, টেস্ট ম্যাচগুলো হারছে এই রোহিত শর্মা আর বিরাট কোহলির জন্য, ঠিক আছে। সেমভাবে এরা কিন্তু টি-20 ম্যাচ হারতে পারে এই বয়স্ক প্লেয়ার, এই সূর্যকুমার যাদব এদের জন্য, ঠিক আছে। আর যদি ফর্ম খুবই খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি এদের ছেড়ে দিয়ে তারপরে অনেক ভালো অলরাউন্ডার আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, তারপরে রমনদীপ সিং আছে, ঠিক আছে। তারপর আইপিএলে অসংখ্য প্লেয়ার আছে আমাদের, ঠিক আছে। তো বেকার যে বড় প্লেয়ার তারা অফ ফর্মে বছরের পর বছর খেলবে ইন্ডিয়ান টিমে, এটা তো চলতে পারে না। একটা সিরিজ হয়তো খারাপ হতে পারে, ঠিক আছে। তাই বলে এই বড় প্লেয়ারগুলো, যে প্লেয়ারগুলো খাতায় কলমে খুব বড়, ঠিক আছে, অথচ অফ ফর্ম নেই তাদের, ঠিক আছে, তাদের খেলিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এটা ইন্ডিয়া সিরিজ হেরে এইটার কিমত চুকিয়েছে, ঠিক আছে, এর দাম দিয়েছে। তো রোহিত শর্মা আর বিরাট কোহলিকে যদি ইমিডিয়েটলি ড্রপ করে কোনো নতুন প্লেয়ারকে যদি চান্স দিত তাহলে ইন্ডিয়া একটা ম্যাচও হারতো না, ঠিক আছে। তো এটা হচ্ছে হারের মূল কারণ। আর জাদেজা মানে এই অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক প্লেয়ারদের সব বাদ দিয়ে নতুন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ট্যালেন্ট আছে, লাখ ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। অসহায় মানে অনেক ক্রিকেটার হওয়ার জন্য অনেকে মানে কি বলবো, তাদের ডাক্তারি, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য বড় অকুপেশন তারা স্যাক্রিফাইস করেছে, এরকম প্রচুর আছে, ঠিক আছে। তাদের বাবা মার টাকা পয়সা নেই, এরকম ক্রিকেটের প্রচুর আছে, লাখ ছেলে এরকম আছে, ঠিক আছে, যারা মানে ক্রিকেটের জন্য সব স্যাক্রিফাইস করেছে। চাকরি বাকরি যে ঘর চলতো, সেই চাকরি বাকরিও ঘর ছেড়ে দিয়ে মোবাইল, তারপরে অনেক স্যাক্রিফাইস আছে, লাখ ছেলে অনেক স্যাক্রিফাইস করেছে। তো বেকার এই বয়স্ক প্লেয়ার, অফ ফর্ম প্লেয়ার নিয়ে সিরিজ হারার তো কোনো দরকার নেই। তো বিশ্বজিৎ ক্রিকেট থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর লাস্ট আমার ডায়লগ বলে দিচ্ছি, সাদাকে সাদা বলিব আর কালোকে কালো বলিব, সাদাকে কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারোর পা চাটিতে পারিব না। ধন্যবাদ।